মনের মানুষ। আচ্ছা বউ মনে হয় ওনার একারই হচ্ছে, আমি কি চলে যাচ্ছি নাকি? বউ মনে হয় ওনার একারই আছে, আবার আয়না ফোন লাগে। আমার বউ তো ওরে বউ মরে গেলি কেউ কয় না রে আমি তোমার বউ হবানে। বিসমিল্লাহ রহমানির রহিম। রোমা কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? চলে এসেছি নিত্য নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের জ্বালানোর জন্য। তো ভালো করে জ্বালাবো এবং কড়ার সাথে যুদ্ধ করব। আর এই যে ঝিঙ্গে অথবা তরি, এই তরিগুলো কাটে নিচ্ছে অথবা ঝিঙ্গে, তার সাথে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লবণ, এই যে আদা রসুনের পেস্ট, এই যে রসুন, এই যে আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে ঢেকে রান্না করতে শুরু করে দিয়েছি। কিছুক্ষণ ধরে রান্না করার পরে আমি কিন্তু এই শুক্তোটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আগে কিন্তু এই শুক্তোটা ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম, না হলে পোকায় নষ্ট হয়ে যাবে। আর শুক্তো সংরক্ষণ করার রেসিপিটা তো আমি অবশ্যই আপলোড করে দিয়ে দিয়েছি, চাইলে ইনবক্স থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এভাবে ভেজে নিচ্ছি। দেখেন পানির পরিমাণ কিন্তু অল্প করে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু দিলাম। আর আলুটা কিন্তু আমি ছোট সাইজের দিয়েছিলাম। আর ছোট সাইজের এই আলু ভর্তা করলে ভেজে সুন্দর হয়, আঠালো হয়, খুবই টেস্ট হয়। আমি কিন্তু শসা পরিমাণে দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। শসাটা মুখে বাঁধবে না এবং বেঁধে গেলেও টানাটানি করবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। বুঝতে পেরেছেন? আর না হলে খিলতে তো খুলে নেবেন। ভাবি থাকলে ভাবিরে বলবেন এক ধারে ধরে খুইলা দেবে, দিতে যেন দরাস করে পইরা গিয়ে দাওয়ালে ফেটে যায়, আর ভাবিটা বেশি করে আদর করে দেয়। আর নানা থাকলে নানিরে বলবেন এরকম করবে, দাদা থাকলে দাদিরে বলবেন, বাস ওকে। মাংস তো আর না, কিন্তু আলুর সোসাইজে তো ঝামেলা, কেমনে বুঝবেন কোন? দাঁতে বাঁধলে পরে কস 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 করবি। ইনশাল্লাহ ভালোই লাগবে। তো খাইয়ে দেখেন একবার, কত ভালো লাগে সত্যি জানেন। ভেজে ভর্তাটা খুবই ভালো লাগে। আর এই যে সরাসিটা ইউজ করতে শিখে গিয়েছি, আর সরাসিটা দিয়ে নেমে ঢেলে নিচ্ছি অন্তত। দেখেন, তো একটু ওয়েট করেন, ঢেলে দেখাচ্ছি আমি। পারবো নাকি, না হলে আপনারা একটু হেল্প করে দিন, সমস্যা নাই। তো শিলনোড়াতে বাটার জন্য চলে এসেছি। বললামই তো যে শিলনোড়াতে বেটে ভর্তা করলে এর মতো পারফেক্ট মজা আর কোথাও হয় না, হবেও না ইনশাল্লাহ। আর বলছিলাম, বউ শাশুড়ির যুদ্ধ না করে পাটার সাথে একটু যুদ্ধ করেন, শরীরের এক্সারসাইজ হয়ে যাবে, খুবই ভালো লাগবে। বুঝতেই তো পারতেছেন কি পেয়াদায় পড়ছি, কত ভালো লাগবে। দেখেন খুব সুন্দর করে যুদ্ধ করে করে ভালো করে মিহি করে ফিনিশিং করে নিয়ে নিচ্ছি। আর যুদ্ধটার যদি কায়দা কৌশল না বোঝেন আর না জানেন তাহলে কিন্তু হাবাল্লা, এইটাও বুঝতে হবে। যুদ্ধের এই কায়দা কৌশলগুলো যখন ভালো করে জানবেন না, যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবেন, পরাজিত যোদ্ধা হয়ে ফিরে আসবেন না, অপরাজিত যোদ্ধা হয়ে ফিরবেন না। তো দেখেন আমি ভালো করে যুদ্ধ করে পরাজিত হয়নি, জয়ী যোদ্ধার হয়েছে। দেখেন তো একটা কি শসা আছে, আলুর কসকসা নাকি আর দাঁতে বেসবো, না নাকি নানাক ধরে প্যাদা দিয়ে তুলতে গিয়ে পইরা যাবো না। তো যাই হোক বন্ধুরা, মালাই আর কি ফাজলামি করলাম, আর করবো না। তো পেটটা সুসু করতেছে, খিদায় আর কি করবো কোন, খাবার বসছি। যদি যে খাবার চায় তাহলে আসেন, সকলে মিলে একসাথে কামুনি। দে দে খাওয়ার জন্য রেডি হয়েছি বন্ধুরা। দেখছি কতগুলাকে পাতের ভর্তার ভাগ পড়িছে। রাত্রে বেন আবারও রান্না লাগবে না, দুপুরে করবে, কখন করবে, রাত্রে আনলেই খাওয়া লাগবে। এবার লয়, হায় হায় রে, কি গোপ গোপকে হাঁসের মতো গিলিচ্ছে রে। এরা কি গিলা কয়? ওরে বাপ রে, কি টোকা রে। আহা, বা মুষ্টিও করিচ্ছে। মোটা না বানালে মুখের ভিতর ঢুকবে, তাই গপ গপ করে খাওয়া যাবে না বেশি, জানি। এই জন্য এই বুদ্ধি করছি, গপ গপ করে খাওয়ার জন্য এই বুদ্ধি করলো। ভালো আল্লাহ হাফেজ থাকেন, বলতে সুস্থ বলতে থাকেন, একটা আল্লাহ। জিনিস দিয়ে দিন বন্ধুরা।